আসসালামু আলাইকুম মাই স্টুডেন্ট, এনজয় লার্নিং এনজয় লাইফ। আজকে যে টাইপের ম্যাথগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ট্রিগোনোমেট্রি টাইপ 6। এই টাইপটাতে আটকায় নেই যে এমন কোনো স্টুডেন্ট নাই। আই মিন রোল 1 থেকে অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের ফার্স্ট বই থেকে লাস্ট বই পর্যন্ত সবাই এই ম্যাথগুলোতে একবার না একবার আটকাইছে যে কিভাবে করবো স্যার, মিলাতে পারি না। দেখো, তোমার যদি বিশ্বাস না হয়, যদি সলভ করে না থাকো, তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো তারা নিজেরা করে দেখো যে এগুলোতে আটকাবা। কেন আটকাবা? কারণ এটার ফরম্যাটগুলো এমনভাবে দেওয়া যে তুমি বুঝতে পারো না আসলে এটা কি করব। তোমার উত্তর চলে আসছে, বাট ওখানে উত্তরটা লুকিয়ে আছে। এমন পর্যায়ে গিয়ে তুমি এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করলেই কিন্তু তোমার কি সলিউশন হয়ে যেত। বাট তুমি ওই যে কোথায় একটু নাড়াইতে হবে সেটাই বুঝতেছো না, বা সেটাই বুঝে উঠতে পারো না। চলো শুরু করি ম্যাথগুলা। আর যারা পারবার তাদেরকে তো ওয়েলকাম। P equal to cos theta by 1 minus sin theta এবং Q equal to 1 minus sin theta by cos theta। দেখো প্রশ্নটার ধরনটা দেখো। এবং R equal to sec theta হলে দেখাও যে P plus Q সমান 2R। আই মিন আমার 2 sec theta বের করতে হবে, বুঝেই গেছো দেখে তোমরা। তার মানে P plus Q বের করতে হবে আমাদের। দেওয়া আছে কি P সমান দেওয়া আছে, Q সমান দেওয়া আছে। তাহলে P plus Q সমান লেফট হ্যান্ড সাইড দিয়ে ডাইরেক্ট শুরু করে দেব আমরা। লেফট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড সমান কি P প্লাস কিউ। P এর মান আর কিউ এর মান তো তোমাদের অলরেডি দেওয়া আছে। P এর মান কত? cos থিটা বাই 1 মাইনাস sin থিটা। cos থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা, তার প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা বাই cos থিটা। 1 মাইনাস sin থিটা ডিভাইড বাই cos থিটা। ঠিক আছে, এখন অনেকে মনে করতে পারে এই যে এখানে এসে লসাগুই অনেকে ভুল করে ফেলে যে স্যার লসাগু কিভাবে হবে, এটা তো লসাগু যাচ্ছে না। দেখো ওই যে তোমাদের ছোটবেলার নিয়ম, লসাগু না গেলে এটা দুটোই গুণ আকারে বসে যাবে। ঠিক আছে, তাহলে 1 মাইনাস sin থিটা ইনটু cos থিটা এভাবেই বসে যাবে। এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নাই। এখন এই যে লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ আমরা জানি, তো 1 মাইনাস sin থিটা দিয়ে ভাগ করলে থাকে cos থিটা, cos স্কয়ার থিটা প্লাস এদিকে cos দিয়ে ভাগ করলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার, সরি 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার হবে। 1 মাইনাস sin থিটা হোল কি কেন বুঝি নাই। এই যে লসাগুকে cos দিয়ে ভাগ করলে cos চলে যায়, আর থাকে 1 মাইনাস sin থিটা। সেক্ষেত্রে 1 মাইনাস sin থিটা দিয়ে গুণ করি, 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার চলে আসবে তোমাদের। আশা করি এটা বুঝতে কোনো প্রবলেম হয় নাই তোমাদের। নিচে 1 মাইনাস sin থিটা ইনটু cos থিটা, আর উপরে cos স্কয়ার থিটা আছে, cos স্কয়ার থিটা প্লাস এখানে 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার না, তাহলে 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার মানে কি? 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার মানে এই যে 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার মানে ms হোল স্কয়ার সূত্র আমরা লিখতে পারি, ms হোল স্কয়ার সূত্র আমরা লিখতে পারি। কিন্তু আমরা এখন এখানে ms হোল স্কয়ার সূত্র লিখব না, আমরা এটা 1 মাইনাস sin থিটা। আচ্ছা এখানে একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে এখানে এটাকে সাইনে নিয়ে যাই আমরা, এটাকে আমরা সাইনে নিয়ে যাই, বুঝতে পারছি? তাহলে cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। আর এখানে 1 মাইনাস sin থিটা, আমরা এটা তো 1 মাইনাস sin স্কয়ার হোল স্কয়ার থিটা দিয়েও লিখতে পারতাম, বাট আমরা এভাবে করলে একটু সহজ হবে। 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার, এটা ms হোল স্কয়ার সূত্রও লেখা যাইতো। এতটুকু তো আমরা বুঝছি, আশা করি এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমরা পরের স্টেপে চলে যেতে পারি। কেমন? আমরা এটাকে একটু ডিভাইড করে নিই। কেমন? এখন আমরা লিখতে পারি উপরে দেখো সমান সমান দিয়ে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই যে 1 মাইনাস sin স্কয়ার না, এটার উপর মনে মনে কি যদি স্কয়ার ধরি 1 এর উপরে মনে মনে কি যদি স্কয়ার ধরি কোনো সমস্যা নেই, কোনো পাপ তো হবে না। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে a প্লাস b ইনটু a মাইনাস b, 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। ঠিক আছে, তারপর এখানে আছে 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার, 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার প্লাস 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার। নিচে আছে যে 1 মাইনাস sin থিটা ইনটু cos থিটা, ঠিক আছে, এটা cos। এখন দেখো, এখন প্রায় আমাদের সলিউশন দিকে পৌঁছে গেছে। এই দুইটা থেকে এখানে 1 মাইনাস sin থিটা আছে, এখানে 1 মাইনাস sin থিটা আছে, দুইটা থেকে 1 মাইনাস sin থিটা কমন নেওয়া যায়, অর্থাৎ 1 মাইনাস sin
থিটা যদি কমন নিই আর এখানে থাকে যে কি 1 প্লাস সাইন থিটা কি থাকে 1 প্লাস সাইন থিটা প্লাস এই যে এখানে আরেকটা কি থাকে 1 মাইনাস সাইন থিটা থাকে না, অর্থাৎ 1 মাইনাস সাইন থিটা থাকে আরেকটা, বুঝছি? নিচে আছে 1 মাইনাস সাইন থিটা, কোথাও না বুঝলে অবশ্যই বলবা, ইন্টু কস থিটা সমান সমান এই যে দেখো এখন আমাদের কাটাকাটি চলে যায় কিভাবে, এই যে 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা বাদ পুরোটা, তাহলে আমাদের উপরে থাকে কি, উপরে থাকে এদিকে আবার কাটা যায় যে -1 মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা কাটা, তাহলে উপরে থাকে আমাদের কি 2, কি থাকে 1 আর 1 মিলে 2, নিচে থাকে cos থিটা। আমাদের आंसर প্রায় শেষের পথে। তাহলে উপরে 2 এর জায়গায় 2 থাক, cos থিটা মানে কি, cos থিটা মানে আচ্ছা এটাকে আর একটু সুন্দর করে লিখি আমরা, এটাকে একটু স্টাইলিশ করে, 2 এর জায়গায় 2 তো ইনটু 1 বাই cos থিটা সমান সমান 2 এর জায়গায় 2 আছে, 1 বাই cos মানে sec থিটা, ঠিক আছে, সমান সমান 2 অফ কি আর লিখতে পারি 2 আর রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝতে পারছে এটা 2 আর একদম সহজ, কিন্তু এটা এটা একটু সহজ ছিল না বোঝানোটা, ম্যাথটা সহজ ছিল। নেক্সট ম্যাথে চলে যাব, tan theta by sec theta plus 1 equal to m, sec theta minus 1 by tan theta equal to n এবং sin theta by 1 plus cos theta equal to p হলে প্রমাণ করে, দেখো এখানে আনসারটা প্রমাণ করে যেটা বলতে সেটা ফরম্যাটটা একই, বাট এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা একটু ভিন্ন, সেটা একটু ভিন্ন, তাহলে আমাদের একটু ভিন্ন উপায়ে বা করতেই হবে। তাহলে চলো আমরা শুরু করি। এটা এখানে সেম ভাবে আমরা লেফট হ্যান্ড সাইড দিতে পারি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে কত m প্লাস n, তাহলে m এর মান কত, এখানে m এর মান হচ্ছে যে tan থিটা বাই sec থিটা প্লাস 1, tan থিটা বাই sec থিটা প্লাস 1, tan থিটা ডিভাইড বাই sec থিটা প্লাস 1, তারপর প্লাস আছে প্লাস n এর মান কত sin থিটা বাই sec থিটা মাইনাস 1 বাই tan থিটা, sec থিটা মাইনাস 1 বাই tan থিটা। সেম আগের ফরম্যাট আমরা করব, লসাগু করে ফেলবো, লসাগু করলে এখানে থাকবে sec থিটা প্লাস 1 ইনটু tan থিটা, তাহলে লসাগুকে এটা হর দিয়ে ভাগ করলে আর থাকে tan থিটা, tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা প্লাস এই যে তাহলে tan দিয়ে ভাগ করলে আর থাকবে sec থিটা প্লাস 1, sec থিটা প্লাস 1 দিয়ে গুণ করলে sec থিটা প্লাস 1 ইনটু sec থিটা মাইনাস 1, এখানে কিন্তু একটু বেশ কম আছে। দেখো তোমরা এর আগের বারে আমরা দুইটা সেম পাইছিলাম না, তুমি দেখো আগের ম্যাথটাও যদি দেখি আমরা এখানে হর দিয়ে ভাগ করে আমরা 1 মাইনাস sin থিটা, এখানে 1 মাইনাস sin থিটা গুণ করছি, বাট এখানে তোমরা ওই ভুলটা করতে পারবা না যে এটা হচ্ছে যে 1 মাইনাস sec থিটা মাইনাস 1, এটা হচ্ছে sec থিটা প্লাস 1, তোমরা যদি sec থিটা মাইনাস 1 হোল স্কয়ার অথবা sec থিটা প্লাস 1 হোল স্কয়ার লিখে দাও তাহলে তোমাদের ভুল হয়ে যাবে। কেমন, এখানে sec থিটা মাইনাস 1 sec থিটা প্লাস 1 হবে, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b হবে, তার মানে sec স্কয়ার থিটা কি হবে sec স্কয়ার থিটা মাইনাস 1 স্কয়ার, তাহলে আমাদের আসবে কত sec থিটা প্লাস 1 ইনটু tan থিটা। আমাদের আনসারটা কি sin থিটা বাই 1 প্লাস cos থিটা, sin থিটা বাই 1 প্লাস cos থিটা না, তো tan স্কয়ার প্লাস sec স্কয়ার মাইনাস 1, sec স্কয়ার মাইনাস 1 মানে কিন্তু আবার tan tan স্কয়ার, sec স্কয়ার মাইনাস 1 কি 1 স্কয়ার মানে 1 না, এদিকে আছে tan স্কয়ার, তাহলে tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার মাইনাস 1 সমান আবার tan স্কয়ার, বুঝতে পারছি? তাহলে tan স্কয়ার আমাদের কি হবে 2 tan স্কয়ার হবে, তাহলে সমান সমান আমরা লিখতে পারি 2 tan স্কয়ার থিটা, 2 tan স্কয়ার থিটা, নিচে আছে sec থিটা প্লাস 1 ইনটু tan থিটা, sec থিটা প্লাস 1 ইনটু tan থিটা, বুঝতে পারছি? এখন দেখো তোমরা উপরে কিন্তু দুইটা tan স্কয়ার আছে তাই না, দুইটা tan স্কয়ার, একটা tan স্কয়ার এই একটা tan স্কয়ার একটা tan স্কয়ার কাটা যাবে, ঠিক আছে, আরো আমাদের থাকবে উপরে 2 tan থিটা, নিচে থাকবে sec থিটা প্লাস 1,
তাহলে আমাদের একটু কাজ করতে হবে, আমাদের আনসারটা দেখতে হবে কিসে আছে। আনসার দেখছি সাইন আর কসে আছে, তো আমরা সাইন আর কসে নিয়ে যাবো সবগুলোকে, একদম ইজি প্রসেস। তো সেক মানে 1/cos θ, cos θ ঠিক আছে, +1 উপরে হচ্ছে 2 কি হবে, tan মানে sin বাই cos, sin বাই cos, তাহলে 2 sin θ বাই cos θ। 2টা অ্যাকচুয়ালি এখানে এটাকে গুণ করলে পরে তো সামনে চলে যাবে উপরে, sin θ বাই cos θ। তাহলে সমান সমান আমাদের আসতেছে কি, নিচে হচ্ছে যে লসাগু করলে cos θ, এরপরে cos কে cos দিয়ে ভাগ করলে 1 প্লাস cos θ, 1 প্লাস cos θ, দুটোক আছে cos θ 1 প্লাস cos θ বাই cos θ, ওর উপর আছে 2 sin θ বাই cos θ, 2 অফ sin θ বাই cos θ। এটা একটু কেয়ারফুলি যদি ম্যাথগুলো করো তোমাদের কিন্তু মিলে যাবে আনসারগুলো, কেমন? তাহলে আমাদের আসতেছে কি সমান সমান, যদি দি 2 sin θ বাই cos θ ইনটু, এটা উল্টে যাবে cos θ বাই 1 প্লাস cos θ। তাহলে আমাদের এটা এটা কাটা চলে যাবে না, দেখো তো আমাদের এই যে cos cos বাদ, তাহলে 2 sin θ বাই 1 প্লাস cos θ, 2 sin θ বাই 1 প্লাস cos θ সমান সমান আসবে কত, 2। আচ্ছা 2টা যদি আমরা সামনে লিখি, দেখো তো এই 2টা যদি সামনে লিখি আমাদের আসবে sin θ বাই 1 প্লাস cos θ, 1 প্লাস cos θ। তাহলে সমান সমান আসতেছে কি, 2 এর জায়গায় 2 থাকলো, আর sin θ বাই 1 প্লাস cos θ মানে কি p, চলে আসলো। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা বুঝতে কারো প্রবলেম হয় নাই। দেখো তো এত বিউটিফুল কিছু ম্যাথ যে যা তোমরা করতেছো, তোমাদের অ্যাকচুয়ালি নিজেরা যখন পারবে এই ম্যাথগুলা তোমাদের নিজেদের মনে ভরে যাবে, বুঝতে পারছি, নিজেদের একটু আলাদা ফিলিংস লাগবে এই ম্যাথগুলো নিজেরা পারলে। এইটা করবা তোমরা, এটা তোমাদের SW, এটা হচ্ছে যে 1 নাম্বারের মতো HW। দেখো এখানে লাস্টে কি কি আসছিল, cos, কে আমরা sec বানাইছিলাম, এখানে লাস্টে আসবে cosec, কে CSC, এই দ্যাট মিন্স CSC মানে হচ্ছে যে cosec, থিটা বা যেটা আসছে সেটা লিখবে আর কি। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা করতে হবে কিন্তু তোমাদের অবশ্যই। 4 নাম্বার, a ইকুয়াল টু sec থিটা মাইনাস tan থিটা, b ইকুয়াল টু 1 বাই sec থিটা প্লাস tan থিটা হলে প্রমাণ করে যে a ইকুয়াল টু b, মানে এটা সমান a সমান এটা, b সমান এটা হলে তাহলে a আর b সমান প্রমাণ করতে বলতে, তো তুমি যে কোনো একটা থেকে ধরে শুরু করে দিবা, তোমাদের প্রমাণ হয়ে যাবে। এই যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে a, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু a সমান সমান কি sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা সমান সমান কি হবে, sec মানে 1 বাই cos, আমাদের আনসার 1 বাই sec থিটা প্লাস tan থিটা না, তো এটাকে এই যে এটা থেকে এইটাতে কিভাবে নেব বলো? আচ্ছা পারবো, কোনো ব্যাপার না, একটা কাজ করতে হবে, sec থিটা সমান 1 বাই cos থিটা মাইনাস tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। তবে এটা থেকে এটা প্রমাণ করাটা একটু ইজি হইতো, বুঝছো, মানে এই যে ডান পাশ থেকে বাম পাশ প্রমাণ করাটা মোর দেন ইজি হবে, বাট আমরা দুইটা প্রসেসে আমি করাই দিই তোমাদেরকে। তাই ডান পাশ থেকে বাম পাশ করাটা কত ইজি আমি সেটা আগে তোমাদেরকে দেখাই, আমি দেখাই। লেফট হ্যান্ড মানে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড কিভাবে করবো, এই যে বি সমান মানে রাইট হ্যান্ড সাইড বি, এটা আমি দুইটা প্রসেসে ভাগ করতেছি। রাইট হ্যান্ড সাইড কেমন একদম সহজ, দেখো রাইট হ্যান্ড সাইড থেকে করলে রাইট হ্যান্ড সাইড সমান কি 1 বাই sec থিটা প্লাস tan থিটা, ওইটাও সহজ হতে পারে, এটা আমার মাথায় আগে চলে আসছে যে দ্রুত
এটা আমরা উপরে এবং নিচে সেকটিটা -1 দ্বারা গুণ করে দেব। সেকটিটা +1, সরি +1 বলতেছি, সেকটিটা প্লাস tan থিটা ইনটু সেকটিটা -tan থিটা -tan থিটা। এটা আমার এতটুকু কেন চলে আসলো, -tan থিটা। নিচে হচ্ছে 1 ইনটু সেকটিটা -tan থিটা -tan থিটা। এই তো এটা গেল। এখন দেখো নিচে a প্লাস বিটা মাইনাস বি সূত্র ফর্মুলা sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা। আর উপরে আছে কি sec থিটা tan থিটা, sec থিটা tan থিটা। তাহলে দেখো sec স্কয়ার tan স্কয়ার সমান কি 1, তো sec থিটা tan থিটা। তাহলে সমান সমান কি নিচে 1 এটা তো লিখতে হয় না, তাহলে এই sec থিটা tan থিটা সমান কি a, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড না। একদম ইজি করে প্রমাণিত হয়ে গেছে না আমাদের, এটা একদম সহজ করে বুঝতে পারছি। এভাবে এটা খুব সহজে তোমরা প্রমাণ করতে পারবা। এখন কথা হচ্ছে স্যার এভাবে কি আমরা করতে পারবো? অবশ্যই করতে পারবা। তোমারে বলছে এটা সামনে এটা প্রমাণ করতে, তুমি ডান থেকে ধরো আর বাম থেকে ধরো, তুমি যে কোনো একটাকে একটা বানালেই হলো, ঠিক আছে? তোমাকে তো বলে নাই এইটাকে এটা বানাও, তোমারে বলছে এটার এটা প্রমাণ করতে বলছে। কি করতে বলছে? প্রমাণ। তুমি প্রমাণ করলা এটাকে এটা দিয়ে এটাকে এটা, তুমি এভাবেই করতে পারবে। এখন কথা হচ্ছে স্যার এভাবে এভাবে কি পারবো না? অবশ্যই তুমি এভাবে পারবা, অবশ্যই তুমি এভাবে পারবা। বুঝিনি কেমনে পারবো তাহলে? এখানে sec থিটা tan থিটা, ঠিক না? এখন sec থিটা tan থিটা তুমি কি করতে পারবা? উপরে এবং নিচে সেম ভাবে এইটাতেও সেম কাজটা করতে পারবা। হ্যাঁ, এটাতেও সেম কাজটা তুমি করতে পারবা। এটাতে এই সূত্রে না ফেলে এভাবে সূত্রে না ফেলেও করতে পারবা। সমান সমান তুমি যে কাজটা করবা sec থিটা tan থিটা, সেটাকে একবার উপরে কি করবা sec থিটা tan থিটা দিয়ে গুণ করবা, ঠিক আছে? তখন নিচে করছি, এখন এখন উপরে উপরে নিচে করবা এই sec থিটা tan থিটা। ম্যাথ প্রায় শেষ। দেখো এখানে যদি গুণ করে দাও a প্লাস বিটা মাইনাস বি সূত্র কি? a প্লাস বিটা মাইনাস বি সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো আবার আগের মতো sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা। এটা প্রথমে আমার মাথায় আসে না কেন? tan স্কয়ার থিটা আর নিচে sec থিটা tan থিটা। দুই দিক থেকে তুমি এটা করতে পারবা তাহলে, ঠিক আছে? তাহলে দেখো তো sec স্কয়ার tan স্কয়ার মানে কি 1 বাই sec থিটা tan থিটা। এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝছি? অর্থাৎ আমরা দুইটা প্রসেসে এটা করতে পারবো, ডান দিক থেকে বামে ও বাম দিক থেকে ডান। দেখতে একটু টাফ মনে হলেও আসলে এই বিষয়টা সোজা। এবং সোজা কিসের জন্য বলো তো? এটা শুধুমাত্র একটা সূত্রের জন্য এটা সোজা। একটা হচ্ছে বীজগাণিতিক সূত্র যে a প্লাস বিটা মাইনাস বি সূত্র স্কয়ার মাইনাস বি স্কয়ার। দ্বিতীয় প্রসেসটা তোমার মাথায় রাখতে হবে যে sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা সমান কি 1। এটাই সবাই বুঝে না, এই যে এটা একটা সূত্র, এটা কি সূত্র, বুঝছি? এই হচ্ছে সূত্র। 5 নাম্বার আমরা চলে আসি tan থিটা বাই sec থিটা মাইনাস 1 এবং tan থিটা বাই sec থিটা প্লাস 1 হলে প্রমাণ করে x মাইনাস y ইকুয়াল টু 2 cos থিটা। এতক্ষণ আমরা যেগুলো করছি সবগুলো প্লাস এর করছি, ঠিক না? এবার একটু মাইনাস এর করি, একটু মাইনাস এর করি, একটু করে মাইনাসে চলে যায়, মাইনাস লেফট হ্যান্ড সাইড x মাইনাস y, x এর মান কত? tan থিটা ডিভাইড বাই sec থিটা মাইনাস 1। সেম প্রসেসেই করবা তোমরা, এটা পারতা, যারা পারবা তারা হোমওয়ার্ক করবা। tan থিটা বাই sec থিটা মাইনাস 1, sec থিটা মাইনাস 1, তারপর প্লাস tan থিটা বাই sec থিটা প্লাস 1। তাহলে আমাদের লসাগু আসবে কি sec থিটা ইনটু tan sec থিটা মাইনাস 1 ইনটু sec থিটা প্লাস 1।
ঠিক আছে, তো লসাগু হর দিয়ে ভাগ করলে আর থাকবে sec থিটা প্লাস 1 ইন্টু tan থিটা, অর্থাৎ tan থিটা ইন্টু sec থিটা প্লাস 1। আমরা এইভাবে করে রেখে দিব এটা। আবার ও এটা মাইনাস আছে মাঝখানে, না সরি, এটা হচ্ছে মাঝখানে মাইনাস। আবার sec থিটা প্লাস 1 দিয়ে ভাগ করলে এখানে থাকবে মাইনাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস 1 প্লাস 1 দিয়ে ভাগ করলে থাকবে আমাদের মাইনাস 1। এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। এরপর এইখানে এসে sec থিটা মাইনাস 1 ইন্টু sec থিটা, আবার সেম সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস 1 স্কয়ার। 1 স্কয়ারটা না দিলে সমস্যা নেই, শুধু 1 দিলে হবে। এইদিকে এই দুইটা থেকে আবার tan থিটা কমন যায়, কিটা কমন যায় tan থিটা। tan থিটা যদি কমন যায় এখানে থাকবে sec থিটা প্লাস 1, এইখানে মাইনাস থাকার কারণে এটা চিহ্নগুলো বদলে যাবে। sec থিটার আগে কি আছে প্লাস, তাহলে মাইনাস sec থিটা, আর 1 এর আগে আছে মাইনাস, হয়ে যাবে প্লাস 1। এই হচ্ছে তোমার প্রসেস। প্রায় আমরা সমাধানের পথে। সমান সমান, তাহলে কি হবে sec স্কয়ার মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা, আর উপরে আছে tan থিটা ইন্টু এই যে sec থিটা কাটা ইন্টু 2, তাহলে আমাদের আসতেছে কি 2 বাই, এখানে দেখো তো কাটা যায় না, এই tan কাটা গেলে এখানে নিচে আরেকটা tan থাকে না, নিচে আরেকটা tan থিটা থাকে, তাহলে 2 বাই tan থিটা আমাদের কি আসে যায় 2 বাই tan থিটা থাকে। এটা আমি একটু ভিন্নভাবে লিখলাম, তাহলে 2 এর জায়গায় 2 ইন্টু tan থিটা, ও সরি 1 বাই tan থিটা, তো 2 এর জায়গায় 2, 1 বাই 10 মানে কি cot থিটা, রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি? শিওর? ওকে। এরপরে নেক্সট ম্যাথ 6 নাম্বার, m সমান n সমান a, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। HW বলে না হোমওয়ার্ক। এই যে এটা m সমান cos θ বাই 1 মাইনাস sin θ এবং n সমান cos θ 1 প্লাস sin θ, তাহলে m প্লাস 1 সমান 2 sec θ। এটা আমরা মনে হয় প্রথম একটাতে প্রমাণ করছিলাম, সেটার মতই না, একদম ইজি। এই দুইটা ম্যাথ তোমাকে হোমওয়ার্ক দিয়েছি, আমি 4টা ম্যাথ করেছি। কেমন আজকে একটু কম হোমওয়ার্ক দিয়েছি, আজকে বেশি আমি করেছি। সো তোমাদের অবশ্যই এই দুইটা ম্যাথ সলভ করতে হবে। বেস্ট অফ লাক, ইউ লার্নিং ইজ লাইফ।